দেখো, আমাদের বাড়িতে যে আম গাছটা ছোট অবস্থায় এনেছিলাম এখন কত বড় হয়ে গেছে। ছোট বড় অনেক আমও আবার এবার দেখছি গাছে ফলেছে। দেখতে খুব ভালো লাগছে, তাই না বলো? আমের জাত কেমন হবে কি জানি, টক মিষ্টি যাই হোক না কেন, গাছের আম তো। তুমি ঠিকই বলেছ। বাড়ির গাছের যে জিনিসটারই ফলন হয় না তাতেই আনন্দ। টক আম হলে ডাল বা আচার চাটনি করে খাওয়া যাবে, আর মিষ্টি হলে তো কথাই নেই। আচ্ছা, তুমি তো মলয় বাবুকে নিয়ে একসঙ্গে কিছু ফুল গাছ, আমাদের জন্য একটা আম গাছ আর মলয় বাবুর জন্য একটা আম গাছ এনেছিলে। তোমার বন্ধুর গাছগুলো কি আমাদের গাছের মতন বড় হয়ে গেছে? উনিকে জিজ্ঞাসা করো তো ওনার আম গাছে আম হয়েছে কি না। হ্যাঁ, মলয় তো বলছিল ওর গাছে অনেক বড় বড় আম হয়েছে। আমি একদিন ওই রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম ওর গাছের আমগুলো না খুব বড় বড় হয়েছে। সেই তুলনায় আমাদের আমগুলো খুব ছোট ছোট। কিন্তু দেখো, একই জাতের দুটো গাছ। রোহন বাবু আর মলয় বাবু যদিও পাশাপাশি বাড়িতেই থাকতেন, তাদের আম গাছও পাশাপাশিই ছিল। একদিন দেখেছিস বন্ধু, আমার গাছের দর কত বেশি, কেন জানিস? আমার গাছের আম সবাই খেতে চায়, কেননা আমার আমের সাইজ অনেক বড়। এই তো সেদিন তোর গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ছেলে বলছিল, এটা আবার কি গাছ, আম না আমড়া গাছ? এত ছোট আম কোনো লোক খায় নাকি? ঠিকই আছে বন্ধু, সব জিনিসেরই পার্থক্য থাকে। আমার গাছের আম না হয় আমরার মতনই টক হবে। টক ফলও তো মানুষে পছন্দ করে, যেমন তেঁতুল, লেবু, এই প্রকৃতির জিনিসও তো অনেক মানুষের প্রিয় হয়ে থাকে। তাতে আমার কোনো দুঃখ নেই বন্ধু। ওর গাছের মিষ্টি আম খেয়ে সবাই আনন্দ পাবে, সেটাই না হয় আমি আনন্দ করে দেখব। জানি জানি, আঙুর ফল টক, এখন তো এ কথাই বলবি। শুনেছি বাবুরা বলছিল তোর গাছের আম আর আমার গাছের আম নাকি একই জাতের। এ কিছুতেই হতে পারে না। বাবুরা আমড়া গাছের সঙ্গে আম গাছ গুলিয়ে ফেলেছে, তাই আমি ছিলাম একমাত্র মিষ্টি আম গাছ, আর তুই ছিলি আমড়া গাছ। এই বলতে বলতে বড় গাছের আম একটা মাটিতে ঝরে পড়ল। কিছু রাস্তার ছেলেরা সেই আমটা খাওয়া শুরু করলো। আহ, কি টকরে আমটা! মনে হয় তেঁতুল খাচ্ছি। পাকা আম এরকম টক হয় নাকি? চল চল, এ গাছের আম আর খাবো না। এবার ওই গাছের একটা আম পেড়ে খেয়ে দেখি তো, এটা কি আর মিষ্টি হবে? আমের সাইজ তো ছোট ছোট, এ তো আরো টক হবে মনে হচ্ছে। তাও দেখি, পেড়ে একটু খাওয়া যাক। আরে সাবাস! এই গাছের আম তো ছোট হলে কি হবে, রসগোল্লার মতন সব মিষ্টি। চল সবাই, এই আমগুলোই পেড়ে খাওয়া যাক। এটাই হলো ভালো জাতের আম, খেয়েও শান্তি পেলাম, তাই না বল? তাহলে আমি এত গর্ব কেন করলাম? এসব কথা আমার একদম বলা ঠিক হয়নি ওকে। আমি ওই আম গাছের কাছে আজ হেরে গেলাম, তাই গর্ব করে কাউকেই ছোট করা উচিত নয়। আমি ওকে এত কথা বলাতে ওর হয়তো খুব কষ্ট হয়েছে, তাই ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব। বন্ধু, আমাকে তুমি ক্ষমা করে দিও। গর্বের ফল কখনোই ভালো হয় না। এ ধরনের কথা আমি আর কোনো দিন বলবো না। তুমি আর আমি আজ থেকে ভালো বন্ধু, কেমন? আমি তোমার কোনো কথাই কিছু মনে করিনি বন্ধু। তাহলে দেখলে তো বন্ধুরা, গর্ব করলে কখনোই কেউ উঁচুতে উঠতে পারে না। বন্ধুরা, এইবার তোমাদের জন্য মজাদার দুটো প্রশ্ন আছে। বলো তো, আম গাছ দুটো কার কাটছিল? আর দুটো গাছের আমি কি মিষ্টি ছিল? এই দুটো প্রশ্নের উত্তর যদি জানা থাকে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।